2024 সালের গত 5ই নভেম্বর যুক্তরাষ্ট্রের 60তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন বলে জানা যাচ্ছে। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানাবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনরা। অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানাবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনরা। ট্রাম্প আগামী জানুয়ারিতে ক্ষমতায় বসার পর মার্কিন প্রশাসন ও কংগ্রেস যেন বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নেয় সে লক্ষ্যে তৎপরতা চালাচ্ছেন তারা। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন জনগোষ্ঠীর প্রভাবশালী নেতা চিকিৎসক ভরত বড়াই কথা জানিয়েছেন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার নিন্দা জানিয়ে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের আগে একটি বিবৃতি দিয়েছিলেন। ওই বিবৃতির পরিপ্রেক্ষিতে ভরত বড়াইয়ের বিশ্বাস, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর যে দমন পীড়ন হয়েছে তার জন্য দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ট্রাম্প। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভরত বড়াই বলেন, বাংলাদেশি হিন্দুদের উপর দমন পীড়ন ও হিন্দুদের মন্দিরের পবিত্রতা বিনষ্ট করা নিয়ে সাহসী বক্তব্য দিয়েছিলেন তিনি একজন সাহসী মানুষ। বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করতে পারেন তিনি। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসন ও মার্কিন কংগ্রেসকে রাজি করাতে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনরা যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন ভরত বড়াই। প্রশ্ন রেখে তিনি বলেন, বাংলাদেশে ব্যবসার 80% তৈরি পোশাক রপ্তানি। এই রপ্তানি যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে? বাংলাদেশে হিন্দুদের ওপর দমন পীড়নের দিকে ভারত সরকারের নজর দেওয়া এবং দমন পীড়ন চলতে থাকলে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বানও জানিয়েছেন ভরত বড়াই। তিনি বলেন, তারা যদি হিন্দু ও সংখ্যালঘুদের উপর হয়রানি চালিয়ে যায় তাহলে ভারত সরকারের উচিত হবে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, যুক্তরাষ্ট্রের কি বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত নাকি বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলা উচিত ভবিষ্যতের কথা ভেবে? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।